আজকে জানবো যে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা। কারণ কুরবানির সময় আসলে পরে আমাদেরকে এই প্রশ্নের বেশি মুখোমুখি হতে হয়। অনেকেই জানতে চান যে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আর এটা জানাও প্রয়োজন। কারণ ইসলামের বিধান যখন আমরা মানব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি যে কাজটা করছি এ কাজটা শরীয়তসম্মতভাবে হচ্ছে কিনা। এজন্য জানাটা স্বাভাবিক এবং জানাটা প্রয়োজন। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, যে কাজ করার আগে আমাকে আগে জানতে হবে যে আমি কাজটা করছি এটা কাজটা সঠিক হচ্ছে কিনা। তো 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এ ব্যাপারে মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহর সঙ্গে হুদাইবিয়া সফরে ছিলাম। নবীজি তখন আমাদেরকে 7 জনের শরীক হয়ে একটি গরুতে 7 জনের শরীক হয়ে কুরবানি দেওয়ার জন্য নবীজি বললেন। তাহলে এবং হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস পাওয়া যায় যে নবীজি উট এবং গরুতে 7 জনের শরীক হয়ে কুরবানি দেওয়ার জন্য বলেছেন, মুসলিম শরীফের হাদিস। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে 7 ভাগে শরীক হয়ে কুরবানি দেওয়া যাবে। অনেকে বলেন যে হুদাইবিয়ার সেই হাদিসটি যেটা সফররত অবস্থায় হওয়ার জন্য এই হাদিসটি প্রযোজ্য, যারা সফরে থাকবেন। এটা হচ্ছে অনেকের মত, কিন্তু এখানে কিন্তু রাসূলুল্লাহ নির্দিষ্ট করে দেননি যে সফররত অবস্থাতেই 7 জনের শরীক হয়ে কুরবানি দেবে, অন্য সময় দিতে পারবে না, এই কথা কিন্তু বলা হয়নি। যেমন কসরের নামাজের ব্যাপারে বলা হয়েছে যে সফররত অবস্থায় কসরের নামাজ আদায় করতে পারবে। এরকম কোনো কুরবানির ক্ষেত্রে এরকম কোনো নির্দেশনা নবীজি দেননি। এটা আমরা অনেকেই, আমাদের ভিতরে অনেকে এটাকে নির্দিষ্ট করে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। এবং অনেকেই আবার প্রশ্ন করেন যে 3 জন, 4 জন, 5 জন শরীক হয়ে কুরবানি দেওয়া যাবে কিনা। একটা গরুতে 3 জন, 1 জন, 2 জন, 3 জন, 5 জন, সর্বোচ্চ 7 জন শরীক হয়ে কুরবানি দিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। আল্লাহ পাক আমাদের সকলের কুরবানিকে কবুল করেন। আল্লাহ পাক আমাদের সকলকে ইখলাসের সঙ্গে কুরবানির নিয়ত করা তৌফিক দান করেন এবং আমাদের সকলের কুরবানিকে আল্লাহ পাক কবুল করেন। আমিন।